নাসরিন, আমি মাঠে চলে গেলাম, আমার খাবারটা পৌঁছে দিও। আচ্ছা যাও। রাকেশ, একটু বাইরে বেরিয়ে আয় তো। কি হলো ভাবি, আমাকে কিছু বলছো? আসলে আজ তোর ভাই না খেয়ে মাঠে চলে গেছে, আর আসতেও দেরি হবে, তাই যাওয়ার সময় আমাকে বলে গেছে খাবারটা যেন পৌঁছে দিই। ও বুঝেছি ভাবি, কিন্তু আজ তো আমার একদম সময় নেই। কিছুদিন আগে চাকরির জন্য একটা ফর্ম ফিল আপ করেছিলাম না, আজ পোস্ট অফিস থেকে রেখেছে একটা চিঠি নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে খাবারটা দিয়ে আসি বরং, আর তুই তাহলে সময় মতন খাবারটা খেয়ে বেরিয়ে যাস। ঠিক আছে ভাবি। কিরে সুরজ নাকি? হ্যাঁ চাচা, আমি এই একটু কাজ করছি। সত্যি এই রোদ গরমে ছোট ভাইটিকে মানুষ করার জন্য যেভাবে পরিশ্রম করছিস, একটু নিজের দিকে তো খেয়াল রাখতে পারিস নাকি? গরিবের আবার নিজের খেয়াল কি যে বলেন চাচা, মাথার উপর সংসারের চাপ, তার উপর অসুস্থ আব্বা, আবার ছোট ভাইটার লেখাপড়া খরচা, তারপর তো জিনিসের দাম বেড়েই চলেছে, মাঝে মধ্যে সংসার চালাতে গিয়ে তো হিমশিম খেয়ে যায়। সত্যি তার বলতে তো তোর আব্বা এখন কেমন আছে সুরজ? আগের থেকে একটু সুস্থই আছে চাচা। আর তোর ভাই কি করছে আজকাল? কি আর করবে, এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, তার পাশে পাশে চাকরির চেষ্টাও করছে। যদি কিছু একটা পায় তাহলে হয়তো সংসারটার একটু শান্তি আর আনন্দ ফিরে আসবে। আচ্ছা দেখ কি হয়, আর যদি টাকা পয়সা দরকার হয় তাহলে আমাকে বলিস, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে চাচা। তাহলে থাক, আমি যাই। কিরে সুরজ, এখানে আয়। নাসরিন, আমি এখানে। কি ব্যাপার, তুমি এলে? রাকেশ নেই বাড়িতে? আসলে ওর নাকি খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি এসেছে, আর সেটা আনতে সে একটু বাড়ির বাইরে বেরিয়েছে, তাই আর আসতে পারেনি। ও এই ব্যাপার। কি ভাই, তোমার বাড়ি থেকে এখনো খাবার পাঠায়নি নাকি? কই, এখনো তো কেউ এলো না। তাতে কি হয়েছে, আজ নয় আমাদের খাবারটাই খান। ঠিক আছে, তুমি থাকো, আমি এবার বাড়ি গেলাম। কেন ভাবি, বাড়ি যাওয়ার তারা কিসের? বসে একটু গল্প করলে হতো না? আসলে ভাই আজ শুক্রবার তো, কিস্তির টাকা নিতে বাড়িতে লোক আসবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে যাও, আমি এমনি ঠাট্টা করলাম। সাবধানে দেখে শুনে যেও। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি সাবধানেই যাব। আচ্ছা ভাই, তুই এত পরিশ্রম করিস, ভাবি মেয়ে মানুষ হয়ে মাঠে খাবার নিয়ে আসে, তবুও কোনোদিন তোর ভাইকে তো মাঠে দেখি না। আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো, তাই আর কি, সময় পাই না। এত কষ্ট করে খেয়ে না খেয়ে তোর ভাইকে পড়াচ্ছিস, দেখিস প্রধান সাহেবের ভাইয়ের মতো আবার তোর অবস্থা না হয়। কেন, প্রধান সাহেবের ভাইয়ের কি হয়েছে? কেন তুই জানিস না, সারা বছর কষ্ট করে তার ভাইকে লেখাপড়া শেখালো, আর এখন ছোট ভাই চাকরি পেয়ে বড় ভাইকে চোরের বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দিল। আমার ভাই এরকম না, আমার বিশ্বাস আছে আমার ভাই আমার পরিশ্রমের দাম ঠিক একদিন দেবে। কি আর বলবো বল, দেখা যাবে, সে তো সময় বলবে। চল চল, গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল, এবার কাজ করি।
আব্বা, আমি ওষুধটা খেয়ে নেন। বৌমা, রাকেশ এখনো বাড়ি ফেরেনি? না আব্বা, এখনো তো ফেরেনি। হয়তো কলেজের কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে পড়েছে। নাসরিন, রাকেশ এখনো বাড়ি ফেরেনি? না, এখনো আসেনি। এত দেরি তো কোনোদিন হয় না। তুমি একবার খোঁজ নিয়ে দেখেছো? হ্যাঁ, আমি একবার আরিফদারে গিয়েছিলাম। আরিফের মা বলল ওরাও কেউ বাড়ি ফেরেনি। তাহলে হয়তো ওরা সবাই মিলে একসাথেই আছে। ও নিয়ে তুমি চিন্তা করো না, ও ঠিক সময় বাড়ি ফিরে আসবে। ওই তো রাকেশ বাড়ি চলে এসেছে। আয় আয়, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, খেতে বস। সারাদিন তো মনে হয় কিছু খাসনি। সত্যি তুমি ঠিকই বলেছো ভাই, আমার খুব খিদে পেয়েছে। ভাবি তুমি খাবার বাড়ো, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। কি রে, তোর আজকে ফিরতে এত লেট হলো কেন? আসলে এটা বছরের শেষ তো, তাই একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল কলেজে, তাই আসতে দেরি হলো। সেটা আবার কি? ও তুমি বুঝবে না। ও ঠিকই বলেছে, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই বুঝি না। ভাই ভাই ভাবি, কোথায় তোমরা? কি রে, কি হলো? এত চিৎকার করছিস কেন? দেখো, হয়তো ঘুমের ঘরে কোনো স্বপ্ন টপ্ন দেখে লাফিয়ে বেড়াচ্ছে। আরে না, আমার কথাটা শুনলে আমি কেন, তোমরাও লাফাতে লাগবে। আচ্ছা ঠিক আছে, বল তো কি এমন বলতে চাস যা শুনলে এই বয়সেও আমাদেরকে নাচতে হবে? জানো ভাই, এবার এক্সামে আমি পাশ করেছি, আর শুধু তাই নয়, ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছি। পাস করেছিস ভালো কথা, কিন্তু ফার্স্ট ক্লাস সেটা আবার কি? আরে ভাই, আমি সব থেকে বেশি নাম্বার নিয়ে পাশ করেছি। তুই সত্যি বলছিস? সবই ঠিক আছে, এবার আমার ইচ্ছা আমি মাস্টার ডিগ্রি নিয়ে পড়বো। তাই? সেটা তো খুব ভালো কথা। কিন্তু পড়তে গেলে তো অনেক টাকার দরকার। তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে নেব। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে ভাই? ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না, ঠিক তোর ভাই ম্যানেজ করে নেবে। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো টাকা সে কথা দিলাম, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? কি হলো, তুমি এখনো ঘুমাচ্ছ না যে? আসলে ঘুম আসছে না তো, তাই আর কি। বুঝেছি, তুমি টাকার চিন্তা করছো তো। চিন্তা করো না, দেখবে সব ঠিক ম্যানেজ হয়ে যাবে। তুমি যে কি বলো নাসরিন, ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এত টাকা কোথায় থেকে ম্যানেজ হবে? দাঁড়াও, এই নাও, এই গহনাগুলো নিয়ে যাও। বিক্রি করে যত টাকা হবে সেগুলো তুমি রাকেশকে দিও। এটা কি বলছো নাসরিন? এটা হয় না। আমি তোমার গহনা বিক্রি করে আমার ভাইকে পড়াবো? তাতে কি হয়েছে, তোমার ভাইকে আমার ভাই না? আর তাছাড়াও এখন না হয় গহনাগুলো দিচ্ছি, পরে যখন তোমার ভাই চাকরি পাবে তখন না হয়
তোমার ভাইয়ের কাছ থেকে সময় বুঝে নিয়ে নেব। লক্ষ্মীটি, তুমি আর না করো না। এত করে যখন বলছো তখন দিও। কাল সকালে বিক্রি করে টাকা এনে রাকেশকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। কেউ কি আছো? আমাকে এক গ্লাস পানি দাও। শরীরটা খুব খারাপ করছে আব্বা। হ্যাঁ বৌমা, শরীরটা খুব খারাপ করছে। আজ কয়দিন হলো ওষুধটাও ফুরিয়ে গেছে। সবই বুঝতে পারছি আব্বা, আসলে আপনার ছেলের কাজ কাম একবারেই বন্ধ। একটা টাকাও হাতে নেই যে ওষুধটা নিয়ে এসে দেবে। বলছি বৌমা, একবার ছোট খোকাকে বলে দেখো না, সে যদি দেয়। আপনি যখন বলছেন তাহলে না হয় আমিই বলবো। পপি, পপি, একটু দরজাটা খোলো না। কি হয়েছে, কিছু বলবে? রাকেশকে একটু ডেকে দাও না, ওর সাথে একটা কথা আছে। কি কথা আমাকে বলো। আসলে আব্বার শরীরটা খুব খারাপ তো, আজ কয়দিন হলো ওষুধ ফুরিয়ে গেছে। আর তোমার ভাইয়ের কাছেও কিছু টাকা পয়সা নেই। আব্বার ওষুধটা একটু এনে দিলে খুব ভালো হতো। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বা টাকা পাবে কোথায়? এখনো তো এই মাসের মাইনে পাইনি। এটাই তো মাসের শেষ। মাসের প্রথম যখন পড়বে তখন মাইনে পেলে নাই ভেবে দেখবো। তুমি এইভাবে ব্যবহার করলে কেন ভাবির সঙ্গে? করেছি, বেশ করেছি। তুমি ওইসব ছোট লোকদের চেনো না। আজ ওষুধের জন্য এসেছে, কাল অন্য কিছুর জন্য আসবে। দিতে থাকলে একটু একটু করে লোভ বাড়তেই থাকবে। না, তুমি ভুল করছো। তুমি জানো না আমার ভাই আর ভাবি আমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। আজ আমি যা কিছু সব ওদের জন্য। না, ওদের জন্য না। তুমি আজ যা কিছু নিজের যোগ্যতার জন্য। কি হলো বৌমা, কি বললো ওরা? টাকা দিলো? আসলে রাকেশ বলল এই মাসের তো এখনো মাইনে পাইনি, এই মাসের মাইনে পেলেই দেবে। বুঝেছি, আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝি। বয়সটা তো আমার এমনি হলো না। আজ আমার শরীরটা খুব খারাপ তো, তাই উঠতে পারিনি। তুমি না হয় পপির কাছে গিয়ে খাবারটা চেয়ে খেয়ে নাও। পপি, আমাকে কিছু খেতে দাও। খেতে দেবো, কিন্তু কি খেতে দেবো? কেন, ঘরে যা আছে সেটাই দাও। ঘরে কোনো খাবার নেই। তুমি রান্না করনি? না করিনি, মরণ দশা, খেয়ে দিয়ে কাজ নেই, ওদের জন্য আমাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। কি গো, খাবার খাওয়া হয়ে গেল? হ্যাঁ, তবে আজ যা খেয়েছি এরপর হয়তো আমার আর খাওয়ার দরকার হবে না। এটা তুমি কি বলছো? ও কিছু না। ভাই, ভাবি, বাইরে বেরিয়ে এসো। কি হলো রে, এভাবে চিৎকার করছিস কেন? তুমি আমার বউকে কি বলেছো? আমি কই কিছু না তো। কিছু না, ও শরীরটা খারাপ করছে তাই ও রান্না করতে পারেনি, সেই জন্য তুমি ওকে কথা শোনাবে? শরীর তো আমার খারাপ। তোমার শরীর খারাপ করলে কি আমার শরীর খারাপ করতে পারে না? কেন, তোমার কি নাসরিন এই কথা একবারও বলেছে? দেখেছো দেখেছো, তোমার সামনে এমন করছে। সত্যি আমার ভাবতেও ঘেন্না করছে। তুমি এরকমটা করতে পারলে? এত হিংসা তোমার? আমি না তোমার ছোট ভাই? হিংসা?
আমি তোকে হিংসা করি? ছোট থেকে নিজে না খেয়ে আমি তোকে খাইয়েছি। তুই কিসে ভালো থাকবি? তুই কিভাবে পড়াশোনা করবি? সবসময় তো তোর কথা ভেবে গেছি আমি আর তোর ভাবি। আর সে আমি কি না তোকে হিংসা করবো? তুই ভাবলি কি করে এই কথাটা? হ্যাঁ হ্যাঁ, হিংসা করো। এতদিন পপি আমাকে বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আজ সেটাও নিজের চোখে দেখলাম। বাহ রাকেশ বাহ, যে ভাই কি না ছোট থেকে তোকে এত কষ্ট করে মানুষ করলো, আর তার ফল তুই কি না এইভাবে দিলি? তুমি চুপ করো। যা তুমি বোঝো না সেই নিয়ে কথা বলো না। বাহ রাকেশ, সে ছোট থেকে তোমাকে এই 2 হাত দিয়ে কষ্ট করে মানুষ করে আজকে তার প্রতিদান এইভাবে দিলে। শোনো, আমি তোমাদের অত কথার মধ্যে নেই। আজই আমি বিচার ডাকবো। বিচার ডেকে এই বাড়ি ভাগ করার ব্যবস্থা করব। দেখেছো নাসরিন, যে হাত দিয়ে এত কষ্ট করে ভাইটাকে মানুষ করে তুললাম, এই বাড়িতে একটু সুখ আর আনন্দ দেখার জন্য আজ সেই ভাই কিনা বাড়ি আলাদা করার কথা বলছে। বলো, তোমরা কি বলতে চাও? আমি একজন স্কুল মাস্টার। আমি ভালো আছি, ভালো খাচ্ছি, এটা দেখে আমার ভাই ভাবির সহ্য হয় না। তাই তারা রোজ রোজ আমার বউয়ের সঙ্গে অশান্তি করে। যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য আপনাদের এখানে ডাকা। শুধু তাই নয়, এই বাড়িও ভাগ করে দিন, আর আমার শ্বশুর মশাইয়ের যে সম্পত্তি আছে সেগুলো ভাগ করে দিন। সুরজ, এখানে তোমার কিছু বলার আছে? না প্রধান সাহেব, না মেম্বার সাহেব, আমার এখানে কিছু বলার নেই। যা বলার আমার ভাই বলবে। আচ্ছা রাকেশ, এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। হায় রে দুনিয়া, হায় রে শিক্ষা। আজ যে ভাই খেয়ে না খেয়ে এত কঠোর পরিশ্রম করে মাঠে ঘেটে ভাইকে লেখাপড়া শেখালো, মায়ের তুল্য যে ভাবি নিজের গায়ে গহনা বিক্রি করে তোকে চাকরির জন্য পড়ালো, আজ তারাই নাকি তোকে হিংসা করে। আসলে কি জানিস মুকলেশ, হিংসে সূর্যের মনে নয়, যদি থেকে থাকে সেটা হলো বিবেকহীন একটা মন, যেটা রাকেশের মধ্যে আছে। এটা আপনারা কি বলছেন? আমি কষ্ট করে পড়াশোনা করেছি, তাই চাকরি পেয়েছি। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও চাকরি ওর যোগ্যতায় পেয়েছে। তুমি চুপ করো। যদি যোগ্যতার জন্য মানুষ চাকরি পেত, তাহলে আর এই দেশের হাজার হাজার বাপ মা তাদের সম্পত্তি বিক্রি করে কঠোর পরিশ্রম করে ছেলে মেয়েদের পিছনে টাকা ঢালতো না। শোনো, চাকরি পেতে হলে যেমন যোগ্যতার দরকার আছে, ঠিক তেমন টাকারও দরকার আছে। শুধু যোগ্যতাতেই সব কিছু হয়ে যায় না। দেখ রাকেশ, তুই একটি স্কুল মাস্টার, যে নিজের বউকে শিক্ষা দিতে পারে না, সে আবার বাইরে ছাত্রছাত্রীদের কি শিক্ষা দেবে? আচ্ছা শাহিন ভাই, তুমি কি বলতে চাও? কি আর বলবো আমি, বয়সটা তো আমার কম হলো না, ঠিক মতো হাঁটতেও পারি না, চোখেও দেখতে পাই না। শুধু আমার মরার আগে একটাই চাওয়া, যে যাই বলুক, যে যাই করুক, মৃত্যুর আগে পর্যন্ত আমি যেন আমার বড় ছেলে আর বৌমার কাছে থাকতে পারি। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এটা যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমাদেরও শেষ কথা শোনো। তোমাদের 2 ভাইয়ের বাড়ি তোমরা আলাদা করে নেবে, ঠিক আছে, কিন্তু সম্পত্তির কোনো ভাগ তুমি পাবে না। কেন সম্পত্তির ভাগ পাবে না কেন? এই কারণেই পাবে না যে যতদিন সুরজের আব্বা বেঁচে থাকবে আর সে যে সন্তানের কাছে থাকবে, সম্পত্তি সেই সন্তানই পাবে। আর একটু আগে তো তোমরা সবই শুনলে, সে চায় তার মৃত্যুর আগে পর্যন্ত সে যেন তার বড় ছেলে আর বড় বৌমার কাছে থাকে। তাই যদি হয় তাহলে আজকের পর থেকে আব্বা আমার কাছেই থাকবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বার সাথে একবার কথা বলে নাও। আব্বা, আজকের পর থেকে তুমি আমার কাছে থাকবে। না, যে সন্তান বাবার ওষুধ কেনার টাকা দিতে পারে না, অথচ বউয়ের শাড়ি কেনার টাকা দিতে পারে, সংসারের খরচা দিতে পারে না, অথচ প্রত্যেক মাসে মাসে বউকে নিয়ে ঘুরতে যেতে পারে, সেই সন্তানের আমার দরকার নেই। এটা তুমি কি বলছো? আমি সংসার খরচা দিই না? মানে আমি তো প্রত্যেক মাসে মাসে সংসার খরচা, তোমার ওষুধের খরচা পপির হাতে তুলে দিই। হয়তো দিস, কিন্তু সেটা আমাদের সংসার পর্যন্ত পৌঁছায় না। দেখেছিস রাকেশ, হিংসাটা তোর ভাই ভাবির ভিতর না, হিংসাটা তোর বইয়ের ভিতরে। সত্যি আমার তো ভাবতেই অবাক লাগছে রাকেশ, যে ভাই ভাবি তোকে ছোট থেকে এইভাবে মানুষ করলো, তাদের কথা বিশ্বাস না করে তুই এই মেয়েটিকে বিশ্বাস করে তাদের সঙ্গে এত বড় খারাপ ব্যবহার করলি। আমাকে ক্ষমা করে দাও ভাই, না জেনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
পাগল ছেলে একটা। আয় আমার বুকে আয়, তোর স্থান কোনো সময় পায়ের নিচে না, সব সময় আমার বুকে। সত্যি আমি না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমাদের সঙ্গে, পারলে আমাকে ক্ষমা করে দাও। পাগল ছেলে, তুমি তো আমার ছেলের মতো, তোমার উপর রাগ করে থাকতে পারি? এই তো তোমরা সবাই সবার নিজের নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। সংসার করতে হলে নানা রকম সংগ্রামের মুখোমুখি হতে হয়, আর সেটাকে জয় করতে পারলেই সংসার সুখে হয়। নিজের ভুলগুলো বুঝে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে একসাথে মিলে গেছো, এটাই অনেক। আর এইভাবেই সারা জীবন ভালো থেকো। তোরা দুজনে এইভাবে মিলেমিশে থাকলেই ব্যাস, আমার আর কিছু চাওয়ার নেই। এর থেকে বড় পাওয়া আর কি আছে বল?